আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভালো আছেন আলহামদুলিল্লাহ। আর দুপুর বেলা, এখন দুপুর না অ্যাকচুয়ালি বিকালের দিকে, কারণ হইতেছে বেলা বাজে প্রায় 4টা। তো আজকে দুপুরে অনেকগুলা কাজ করছি, আর তা হইতেছে কোয়েল পাখিদেরকে এদের জন্য যে স্পেশাল যে এদের খাবার আছে, বিশেষ করে যে আমরা যে খাবারটা এদেরকে খাওয়াই, আর তা হইতেছে এই যে আমার এইখানে আছে বস্তাটা, এই যে নারিশ কোম্পানির খাবারটা। অনেক দিন যাবত বৃষ্টি থাকার কারণে আমরা এই খাবারটা এই পাখিদেরকে খাবার দিতে পারি নাই। তার কারণ হইতেছে এই খাবারটা আমাদের এলাকায় অ্যাভেলেবেল নাই, অনেক দূর থেকে এটা আনতে হয়। তো আজকে এটা আনছি, এই খাবারটা আনছি, প্লাস পাখিদেরকে কিন্তু খাবারও দিয়ে দিছি অলরেডি, কারণ এই খাবারটা একটু কম লাগে। আমরা এতদিন পর্যন্ত এই পাখিদেরকে খাবার দিছি হইতেছে লেয়ার স্টার্টার যে খাবারটা আছে ওইটা দিছি। তো আজকে ফাইনালি আমরা পাখিদের জন্য নিয়ে আসছি এই যে কোয়েল পাখির ছবি দেওয়া যে খাবারটা আছে নারিশ কোম্পানির। তো এইটাই খাওয়াই বিশেষ করে সব সময়, কারণ হইতেছে এটা খাওয়াইলে বেশি ডিমের রেটিংটা ভালো আসে। অন্য অন্য খাবার খাওয়াইলে খুব একটা ভালো রেটিং আসে না। তো দেখুন এই যে আজকেই দুপুরে একবার খাবার দিচ্ছি, সকালে এদেরকে যে লেয়ার স্টার্টার যে খাবার আছে, যে ছোটো পাখিদেরকে খাবার দেয়, এই যে এখানে যে পাখিগুলো আছে দেখুন, এই পাখিদেরকে যে খাবারটা আমরা দেই ওই খাবার কিন্তু এতদিন কিন্তু আমরা ওই বড় পাখিদেরকে খাবার দিচ্ছি, যে এখানে যে বড় পাখি আছে ওই পাখিদেরকে এই ছোট পাখির খাবারগুলো আমরা এগুলার দিছি। তো আজকে আলহামদুলিল্লাহ এদেরকে এদের যে নিজস্ব যে খাবারটা আছে ওইটা দিতে পারছি। এই যে দেখছেন যে খাবারটা দেওয়া দিচ্ছে, এগুলো কিন্তু খাইতেছে অনেকক্ষণ যাবত। মানে এই খাবারটা একটু লাগেও কম, মানে যে লেয়ার স্টার্টার যে খাবার আছে, যে কোনো স্টার্টার খাবার ওইগুলা কিন্তু লাগেও কিন্তু বেশি। দেখুন এই যে এই পাশে দিচ্ছি, ওরা কিন্তু খাবার খাইয়া কিন্তু অনেক বেশি করে রাখছে। যদি লেয়ার স্টার্টার আমার খাবার দিয়ে দিতাম, মানে এরকম যদি অনেকগুলো খাবার দিয়ে দিতাম, তারপরে ওইগুলা খালি হয়ে যেত, মানে একদম খালি হয়ে যেত। তবে এগুলা দিলে কি একটু খাবারটাও কম লাগে এবং ডিমের রেটিংটাও ভালো আসে সব সময়। পাখি মানে কাছে একটু অসুস্থ পাখি, কারণ ওজন একটু কম, মানে যেটা অসুস্থ ওটা একটু বোঝাই যায়, কারণ হইতেছে অসুস্থ হওয়ারই কথা। এগুলো হইতেছে সব থেকে পুরাতন পাখি, আমি এক জায়গাতেই এগুলো মিক্স করে ফেলছি। তার কারণ হইতেছে আলাদা আলাদা করে পালার মতো সিস্টেম আমার কাছে নাই। এখন বলতে পারেন যে আলাদা সিস্টেম কি, আলাদা সিস্টেম হইতেছে খাঁচা, মানে যে খাঁচা যে আছে এইরকম খাঁচা আমার কাছে এক্সট্রা নাই, যেটার মধ্যে আমি কোয়েল পাখি পালন করব। যে কোয়েল পাখি যে আছে মূলত এগুলোরে খাঁচার মধ্যে পালন করলে ভালো হয়। তার কারণ হইতেছে যখন এরা মাটিতে থাকে, মাটিতে অনেক লিটার থাকে, এগুলা খায় এবং পাখি অনেক বেশি অসুস্থ হয়। যখন এরা খাঁচার মধ্যে থাকে তখন এদের পায়ের মধ্যে কোনো লিটার জমে না এবং কোনো মানে দুর্গন্ধের মধ্যে থাকতে হয় না, সবসময় শুকনা জায়গার মধ্যে থাকতে পারে। এবং এদের যে ডিম যে আছে, ডিমের মধ্যে কোনো ময়লা লাগে না, একদম চকচকা ডিম থাকে সবসময়। তো এই কারণে আমরা চিন্তা করতেছি খাঁচা বানাইয়ে ফেলবো এখন, কারণ খাঁচা বানানো তাছাড়া আর কোনো উপায় আমি দেখতেছি না কোয়েল পাখি পালন করার জন্য, কারণ এইভাবে লিটারে পালন করা খুবই কষ্টকর। তার কারণ হইতেছে এরকম লিটারের মধ্যে পালন করা যাই না বললেই চলে, কারণ হইতেছে এরকম লিটারে পারলে অনেক লস, কারণ কিছুদিন পর পর লিটার চেঞ্জ করতে হয় এবং পাখিরাও খুব বেশি অসুস্থ। আর এখনকার যে পরিবেশটা, মানে যে ওয়েদারটা আছে তা হইতেছে অনেক সুন্দর, কারণ 2 দিন যাবত কোনো বৃষ্টি নাই আলহামদুলিল্লাহ। কারণ অনেক দিন যাবত বৃষ্টি হইতেছে, গত প্রায় 1 মাস যাবত বৃষ্টি হইতেছে, মানে কন্টিনিউসলি 15 দিন একতলা বৃষ্টি, এবং তার আগে থেকেও বৃষ্টি পড়ছে। তো গড়ে পড়তায় 1 মাসের বেশি হয়েছে বৃষ্টি। এই যে আমার পিছনে যে ছোটো একটা রাস্তা দেখা যাইতেছে, এখান থেকে হাঁটার মতন অবস্থা ছিল না। তবে এখন দেখুন চারদিকে কি রোদ, মানে একটু রোদের দিকে দেখাই। তো আকাশটা অনেক পরিষ্কার, যদি দেখেন আকাশে সাদা সাদা মেঘ আছে। তো এই কারণে মূলত এখন পাখিরা একটু মানে আমার মনে হয় সুস্থ বেশি থাকবে, কারণ হইতেছে যদি বৃষ্টি একটু না থাকে তাহলে একদম মানে শুকনা ভাব থাকবে, তাহলে কিন্তু এই যে আমাদের এই পাশে যে কোয়েল পাখিগুলো আছে এগুলা লিটার আমার মনে হয় খুব একটা জমবে না। আর আমরা কয়েকটা হাঁসের বাচ্চা কিনে আনছিলাম এবং আমাদের যে হাঁস আছে ওইগুলোর সাথে ছাইড়া দিয়েছিলাম। এই যে মা হাঁসটার সাথে দেখুন কিরকম সাপের মতন ফুসফুস করতেছে। তো এই যে এখানে যে আরো যে বাচ্চা আমরা যে কিনে আনছিলাম এক্সট্রা 7টা, ওই যে এখানে দেখুন ওই যে 7টা বাচ্চা 7টাই এখন সুস্থ আছে। যে ছোট এই 7টা আছে এটা একটু মানে দুর্বল বাচ্চা, কারণ এইটা পরে উঠছিল ওনাদের কাছে। তো যাই হোক আমাদের উঠছিল 8টা বাচ্চা, 2টা বাচ্চা এই হাঁসে নিজে উঠাইছিল এবং বাকি যে 6টা বাচ্চা আছে ওইগুলো আমরা ইনকিউবেটারে দিয়ে ফুটাইছিলাম। কারণ হইতেছে ওই 2টা বাচ্চা আগে ফুটছিল কিন্তু পরেগুলো আর ফুটছিল না। তো ইনকিউবেটার রাখার পরে ওইগুলো আমি নিজে হাত দিয়ে বের করে ওইগুলো থেকে বাচ্চা বের করছি। এবং তারপরে চিন্তা করলাম আরও কয়েকটা হাঁস কিনে, যদি অনেকগুলো হাঁস আমরা পালি কিছুদিন পরে, যেহেতু শীতকাল আসতে আসতে, আর শীতকালে কিন্তু হাঁসের দাম কিন্তু প্রচুর থাকে।
আর আমাদের যে খরগোশের যে বাচ্চা আছে, খরগোশ কিন্তু বাচ্চা নিয়ে কিন্তু বের হয়, তবে আজকে বের হয় নাই, কারণ রাতের বেলা আমি দেখছি যে গর্ত থেকে বের হয়ে দুইটা বাচ্চা এখান থেকে দৌড়াদৌড়ি পারতেছে। তো আমি রাতের বেলা তো ভিডিও করি নাই, তো না হলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। তবে যাই হোক, আমাদের দুইটা খরগোশ ওই গর্তের ভিতরে যায় শুয়ে রয়েছে, যে দেখেন ওই গর্তের ভিতরে, এবং বাকি দুইটা আছে এখানে, যে এটা ফিমেল, এটা হইতেছে মেল। আর এটার মধ্যে আমরা পানি দিয়ে দিচ্ছি। আমরা আগে প্লাস্টিকের বাটির মধ্যে পানি দিয়ে দিতাম, বাটির মধ্যে দিলে ওরা প্লাস্টিকের বাটিটাই নষ্ট করে ফেলতো। তো খরগোশ যেখানে থাকে আপনারা জানেন তো, অনেক নোংরা করে ফেলায়। তারপরেও আছে, বিক্রি করে দিতে চাইছিলাম কিন্তু বিক্রি করি নাই, কারণ হইতেছে যেহেতু এরা বাচ্চা দিচ্ছে, তো এখন এরা কন্টিনিউসলি বাচ্চা দিতেই থাকবে প্রতি মাসে, আমার যতটা মনে হয়। এই যে শুয়ে রয়েছে, অনেক গরম তো, যার কারণে ওরা এইদিকে শুয়ে রয়েছে। এবং ওরা যে কেন যে ওই গর্তের ভিতরে গেছে আমি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিও থেকে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।